হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আর আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব আলু বোখরার আচারের রেসিপি। আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও যখনই আমি দেব তোমরা যেন দেখতে পাও। আজকে আমি যে আচারটা বানিয়েছি তার জন্য আমি নিয়েছি 4টে টমেটো, 2টো আলু বোখরা বা প্লাম, আর একটু কাজু, কিশমিশ আর খেজুর। প্রথমেই আমি যেটা করব, সমস্ত জিনিসগুলোকে আমি একটু কুচিয়ে নিয়েছি। এরপরে আমি কড়াইতে দিয়ে দিয়েছি একটুখানি সর্ষের তেল, তাতে দিয়েছি একটু শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। চাইলে তোমরা ফোড়নে কালো জিরেও দিতে পারো, বাট আমি কালো জিরে পার্সোনালি দেওয়া প্রেফার করি না, সেই জন্য আমি পাঁচফোড়নের গন্ধটা আমার ভালো লাগে, সেই জন্য ওটাই দিই। আর অনেকে হিংও দেয়, আমার মাই দেয়, কিন্তু আমি হিং প্রেফার করি না বলে চাটনিতে দিই না। এরপরে কড়াইতে দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে ফোড়ন থেকে, তখন আমি দিয়ে দিয়েছি ওই কুচিয়ে রাখা আলু বোখরা আর টমেটোটা। ওটা যখন একটু ট্রান্সলুসেন্ট হয়ে আসবে তখন দিয়ে দিয়েছি খেজুরটা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি গরম জল। গরম জলটাই দিতে চেষ্টা করবে, তাহলে টেস্টটা ভালো আসে। এরপর যে তেঁতুলের কাঁচটা রেখেছিলাম জল দিয়ে গুলে, ওই কাঁচটা দিয়ে দিলাম। এরপরে আমি এখানে ইউজ করেছি গুড়। তোমরা চাইলে পুরোটা চিনি দিয়েও করতে পারো, বাট দুটো একসাথে দিলে টেস্টটা ভালো আসে। এরপর দিলাম একটু বিট নুন, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু জায়ফল গুঁড়ো দেবো, আর চাট মশলা গুঁড়ো। জায়ফল গুঁড়োটা অবশ্যই দেওয়ার অল্প করে গ্রেট করে দেওয়ার চেষ্টা করবে জায়ফলটা, তাহলে টেস্টটা ভালো আসে। আমি একটু নুন দিয়েছি, আর আমি আগে হলুদ দিইনি বলে এখন হলুদ দিয়েছি। তোমরা চাইলে আগে যখন টমেটোটা আর আলু বোখরাটা নাড়াচাড়া করবে তখনও একটু হলুদ আর নুনটা দিয়ে দিতে পারো। এরপরে আমি একটা ভাজা মশলা দিয়েছিলাম। ভাজা মশলার মধ্যে আছে একটু মৌরি, একটু জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা, যেটা আমি শুকনো খোলায় নেড়ে নিয়েছিলাম। এরপরে একটু চিনি, টক ছিল যেহেতু আলু বোখরাটা, একটু চিনি দিলাম। এরপরে সবার শেষে আমি একটু সাদা তিল শুকনো খোলায় ভেজে উপর থেকে ছড়িয়ে দিই। এতে টেস্টটা খুবই ভালো আসে। চাইলে তোমরা একটা কাঁচা লঙ্কাও একটু চিড়ে দিতে পারো, বাট আমি শুকনো লঙ্কা দিয়েছি বলে আর দিলাম না। অবশ্যই জানিও তোমাদের এটা কেমন লাগলো।